শুভ সকাল সবাইকে। আমাদের এবারের যে সেগমেন্টটা থাকে গুড মর্নিং বাংলাদেশে, বাংলাদেশের পঠিত যে সংবাদপত্রগুলো রয়েছে তারা প্রধান প্রধান কি শিরোনাম করেছে এবং সেই শিরোনামের উপর ছোট করে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তো নিশ্চয়ই ট্যাবে দেখতে পাচ্ছেন যে যে পঠিত যে সংবাদপত্রগুলো রয়েছে সেগুলো সাজিয়ে দেয়া আছে। প্রথমে আমরা প্রথম আলোতে যেতে চাই, তারা কি কি শিরোনাম করলো সেগুলো একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। আমরা শুরুতে কিন্তু দেখতে পাচ্ছি যে টিসিবির যে পণ্য বিক্রয় কেন্দ্রের যে তথ্যটি সেটি প্রথম আলো বড় করে হেডলাইন করেছে, যেখানে তারা একটি শিরোনাম করেছে যে কিছুটা কম দামে সরকারি তেল ডাল কিনতে গিয়ে অতঃপর গতকালকে একটি বিশেষ ঘটনা ঘটেছে যে টিসিবি ট্রাকে এই যে পণ্য বেচা কেনা, বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হারের যে সংখ্যাটা সেটি যদি পরিসংখ্যান অনুযায়ী আপনি করতে চান সেটি হচ্ছে 21%। প্রায় 3.5 কোটি মানুষ তারা কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। টিসিবির এই যে পণ্য যে ট্রাক সেলের কথাটা বলা হচ্ছে যে প্রতি বছরই সরকার এই যে সুবিধাটি দিয়ে থাকে, এখানে কিন্তু গতকালকে একটি হৃদয় বিদারক দৃশ্যর অবতারণ হয়েছে। এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে টিসিবি যে এই ট্রাকে করে পণ্যটি নিয়ে আসে, এই ছবিটি গতকালকে উত্তরাতে ধারণ করা হয়েছিল। ঘটনাটির মূলে ছিল আসলে যে পরিমাণে পণ্য নিয়ে আসা হয়েছে তার চাইতে মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। দুইজন মহিলা তারা কিন্তু গাড়ির সাথে সাথে দৌড়ে যান এবং এক পর্যায়ে গাড়ি থেকে পড়ে যান। তো পড়ে যাওয়ার পরেই আসলে এই ছবিটি যিনি ফটো জার্নালিস্ট রয়েছেন এই ব্যাপারটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। এখানে আসলে বলা হচ্ছে যে এই 350 টাকা সাশ্রয় করার ক্ষেত্রেও গরিব মানুষ আসলে যে এই সকল সময়ের মধ্যে যে ভোগান্তিতে পড়েন সেই চিত্রটি উঠে এসেছে এবং সেখানে তারা ইন্টারভিউ করার সময় আসলে কিছু লোক মন্তব্য করেছিলেন যে যারা ধনী পর্যায়ের মানুষ তারা যদি আসলে একদিনে এই ট্রাক সেল কর্মসূচিতে যে পণ্য কিনতেন তাহলে হয়তো গরিব মানুষের যে ভোগান্তি সেই ব্যাপারটা তারা বুঝতে পারতেন। তো প্রথম আলো এই বিষয়টি বেশ হাইলাইট করেছে। তারপরে আরও একটি বিষয় এখানে দেখা যাচ্ছে যে জনপ্রশাসন, পুলিশ এবং শিক্ষায় আরও পরিবর্তন আসছে। এখানে বলা যাচ্ছে যে নির্বাচিত সরকার আসার পরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনিক খাতের মধ্যে যারা রয়েছেন ব্যাপক রদবদলের কিন্তু একটা পরিস্থিতির উদ্ভূত একটি পরিস্থিতি হয়েছে। তো সেই পরিস্থিতির উপরে আরও কি কি পরিবর্তন আসবে সেই ব্যাপারে একটি শিরোনাম করেছে প্রথম আলো। এর পাশাপাশি রোজার যে সাহারি এবং ইফতারের সময়সূচি সেটি ছোট করে যারা দর্শক রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর আরও একটি রাজনৈতিক খবর দেখতে পাচ্ছি যে নতুন পুরনো মিলিয়ে জামায়াতে ইসলামীর কমিটির কথা বলা হয়েছে। বর্তমানে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী, তো সামনে সংসদের অধিবেশন বসবে, তার আগে তারা দল কিভাবে গুছিয়েছে বা কি করতে চায় সেই ব্যাপারে একটি শিরোনাম করা হয়েছে। আমরা আজকে গুড মর্নিং বাংলাদেশের শুরুতেও যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে পিলখানা হত্যাকাণ্ডের কিন্তু আজ 17 বছর। সেই 2009 সালের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল সেই বিষয়ে আসলে হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় সে বিষয়ে তারা একটি প্রতিবেদন করেছে। তারপরে আরেকটি খবর দেওয়া হয়েছে যে চাঁদা না দেয়ায় কারখানা ভাঙচুর, ট্রাক এনে পণ্য লুট করা হয়েছে। লুটপাটের শিকার হয়েছে একটি কারখানা, সেটি নারায়ণগঞ্জের, সেই ব্যাপারে একটি তথ্য দেওয়া হয়েছে। আমরা এখানে প্রথম আলোতে আরও একটু যদি নজর বোলাতে চাই তাহলে দেখা হচ্ছে যে আন্তর্জাতিক প্রসঙ্গের ব্যাপারে বদলে যাওয়া এক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য যে স্টেট অফ দ্য ইউনিয়ন যে ভাষণটি থাকে মার্কিন প্রেসিডেন্টের, যেটি জাতির উদ্দেশ্যে তিনি দিয়ে থাকেন, তো ডোনাল্ড ট্রাম্প সেখানে বদলে যাওয়া এক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, সেই ব্যাপারে আসলে একটি শিরোনাম করা হয়েছে। এবং স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আসলে তার দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর তার যে শাসনামল রয়েছে সেখানে তার নানা সিদ্ধান্ত নিয়ে আমেরিকাবাসী আসলে কি মনে করছেন, আর এই স্টেট অফ দ্য ইউনিয়নের যে ভাষণ মার্কিন প্রেসিডেন্ট সরকারিভাবে জনগণের উদ্দেশ্যে দেন সেই ব্যাপারটি বলা হয়েছে। এবার একটু অন্য প্রসঙ্গে যদি চলে যেতে চাই, অন্য আরেকটি পত্রিকা দেখে আসি। আমার দেশের এই সংস্করণে একটু চোখ বোলাতে চাই, তারা আসলে কি কি সংবাদ প্রকাশ করেছে সেই ব্যাপারটা আমরা একটু দেখতে চাই। আমরা একটু প্রথম পৃষ্ঠাতে যাই। সেখানে আমার দেশ শিরোনাম করেছে যে 26শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক নিষিদ্ধ আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের আসলে আবারও প্রত্যাবর্তন করার একটি গুঞ্জনের কথা উঠছে এবং সেটি হয়তো 26শে মার্চ ঘিরে পরিকল্পনা রয়েছে, সেই ব্যাপারে গোয়েন্দা প্রতিবেদনের একটি তথ্য তারা প্রকাশ করেছে। তারপরে সাংবাদিকদেরকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি একটি কথা বলেছেন যে বিদ্যুৎ নিয়ে আওয়ামী লীগের করা সব চুক্তি দেশবিরোধী, এই ব্যাপারে একটি শিরোনাম করেছে আমার দেশ। তার পাশাপাশি যিনি সম্পাদক
হয়েছেন মাহমুদুর রহমান, তিনি হাদি হত্যায় ভারত এবং গোয়েন্দা স্লিপার সেল এই ব্যাপারে একটি তথ্য জানিয়েছেন। তার পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে এলাকায় সরব জামায়াতের এমপিরা, বোঝা যাচ্ছে যে বিরোধী দল হিসেবে তারা তাদের যে দায়িত্ব কর্তব্য সেই ব্যাপারে সরকারি দলকে জবাবদিহিতায় আনার যে বিষয়টি, সেই বিষয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে নিয়ে একটি শিরোনাম করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে গ্রিন ও ক্লিন সিটি নির্মাণে প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলাই হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন, অতি শীঘ্রই আসলে যে 6টি সিটি কর্পোরেশন রয়েছে সেখানকার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তার আগে কিন্তু প্রশাসক যারা রয়েছেন এই অন্তর্বর্তীকালীন সময়ে, এই 6 মাসের মধ্যে বা নির্বাচন না হওয়া পর্যন্ত 6টি সিটি কর্পোরেশনে যারা প্রশাসক রয়েছেন তারা তো সরকার মনোনীত লোকজন, যে 6 সিটি কর্পোরেশনে রয়েছেন তারা এখনো পর্যন্ত নির্বাচন না হওয়া পর্যন্ত সেই সিটি কর্পোরেশনের অভিভাবকের দায়িত্ব পালন করবেন। তো সেখানে গ্রিন ও ক্লিন সিটি নির্মাণে প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে। আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি যে 6 জন প্রশাসকের নাম ঘোষণা করা হয়েছে তারাও প্রত্যয় ব্যক্ত করেছেন যে নির্বাচনের আগ পর্যন্ত তারা তাদের সিটি কর্পোরেশন আগলে রাখবেন। সেই ব্যাপারে একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। আমার দেশের পরে আমরা একটু অন্যান্য পত্রিকাতেও চোখ বোলাতে চাই। পরবর্তীতে আমরা একটু সমকালে যদি দেখতে চাই, সমকাল কি করেছে, যে সমকাল যে বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে করেছে যে মাদক বিরোধী অভিযানে মারধর নিয়ে প্রশ্ন। সোশ্যাল মিডিয়াতে বেশ কিন্তু আলোচনা হয়েছে এই মাদক বিরোধী অভিযানের বিষয়টি নিয়ে। দেখা যাচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি সব জায়গার মধ্যেই এই মাদক বিরোধী অভিযানে পুলিশের আচরণ নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা দেখা গেছে। অনেকেরই আসলে প্রশ্ন একটাই যে পুলিশ আসলে, আপনি যদি অপরাধী হয়ে থাকেন তাহলে পুলিশ কিন্তু আপনার গায়ে হাত তুলতে পারে না। আইনি যে প্রক্রিয়া সেটির মাধ্যমেই তারা যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে এই মানবিক মর্যাদার একটি বিষয়, সেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা হয়েছে। অনেককে আমরা দেখতে পেয়েছি যে তাদের গায়ে হাত তোলা হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতেও যে মন্তব্য দেখা গেছে, মানুষ কিন্তু বলেছেন যে আপনি যদি অপরাধী হয়ে থাকেন তাহলে আপনাকে যথাযোগ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আপনাকে যে বিচার কার্য বা যা হয় সেটি পুলিশের সম্পাদন করার কাজ, কিন্তু কোনো মানুষের যে মানবিক মর্যাদা সেটি যেন ক্ষুণ্ণ না হয় সেই ব্যাপারে অনেকে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তো সমকাল আসলে এই ব্যাপারটা বেশ গুরুত্ব দিয়ে শিরোনাম করেছে। তার পাশাপাশি সারের বাড়তি দর চাপে কৃষক, ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা। এখানে দেখা যাচ্ছে যে সরকার পাল্টায়, সিন্ডিকেট বদলায় না। একটা জিনিস দেখা যায় যে পণ্য উৎপাদনে প্রথম থেকে আসলে থাকেন কৃষকরা, কিন্তু প্রত্যেক সরকার বা যারাই থাকুক না কেন কৃষকরা কিন্তু কখনো সেই ন্যায্য মূল্যটা পান না, এবং এই ন্যায্য মূল্য না পাওয়ার ফলে দেখা যাচ্ছে যে তাদের যে উন্নতির যে ব্যাপারটা সেটি আসলে হচ্ছে না। তো সেই জায়গায় এইখানেই তারা আরেকটি লাইন করেছে যে সরকার পাল্টায় কিন্তু সিন্ডিকেট বদলায় না। এখানে দেখা যাচ্ছে যে নির্ধারিত সারের যে ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি সেগুলো নির্ধারিত দামের তুলনায় বিক্রিযোগ্য দাম কিন্তু অনেক বেশি, এবং উৎপাদন ব্যয় বাড়তে থাকলে কৃষক ধান চাষ থেকে সরে গিয়ে বিকল্প ফসলে ঝুঁকতে পারেন। তো পুরা যে বিষয়টি দেখা যাচ্ছে যে অর্থনীতিতে বলুন বা জিডিপিতে সব কিছুর উপরে কিন্তু এটির প্রভাব পড়ছে, এই ব্যাপারটি তারা করেছে। এবং আরেকটি মানে বেশ অ্যালার্মিং একটা খবর দেখা যাচ্ছে যে দেশে 8 বছরে নতুন 12 মাদক, এই ব্যাপারে আসলে একটি কথা বলা হচ্ছে যে 80-র দশকে আসলে কোন মাদক ছিল, তারপরে পরবর্তীতে পর্যায়ক্রমে কি কি এসেছে এবং এর সুফলের কোটা যে শূন্য, বোঝা যাচ্ছে যে বিষয়টা কিন্তু বেশ অ্যালার্মিং অবস্থাতেই রয়েছে। এই ব্যাপারে সমকাল একটি শিরোনাম করেছে। এবং তার পাশাপাশি আমরা কিন্তু মাদক বিরোধী অভিযানও, যে বিষয়টি একটু আগেই বলছিলাম, সেটি কিন্তু রাজধানী সহ সারা দেশেই চলমান রয়েছে। তো বর্তমান সরকারের সামনে এই বিষয়টিও কিন্তু চ্যালেঞ্জ, যে মাদকের পাশাপাশি অন্যান্য যে সকল সমস্যা অপরাধজনিত সেই ব্যাপারগুলো বেশ শক্ত হাতেই দমন করতে হবে, সেই ব্যাপারে বলা হচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রমের যে উদ্বোধন সেটি 10ই মার্চ থেকে হবে, সেই ব্যাপারটাও কিন্তু ইয়েতে বলা হয়েছে। আর দৈনিক সমকাল এই ব্যাপারটি নিয়ে
কার্যক্রমের উদ্বোধনের বিষয়টি জানিয়েছে। তার পাশাপাশি আমরা আন্তর্জাতিক একটু দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বা জ্যারেড কুশনার আর উইটকফের মতের ভিত্তিতে হামলার সিদ্ধান্ত। আন্তর্জাতিক প্রসঙ্গ দিয়ে আসলে সংবাদপত্রের অংশটা শেষ করতে চাই। এখানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কথার লড়াই এবং উত্তেজনা কিন্তু বেশ চলমান অবস্থাতেই রয়েছে। যুক্তরাষ্ট্রের এক পক্ষ আসলে চাচ্ছে যে ইরানে হামলা করার জন্য, আবার আরেক পক্ষ এদিক থেকে বলছে যে বর্তমানে যে উত্তেজনা রয়েছে সেটি কিন্তু আরও প্রশমিত হতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়েই আন্তর্জাতিক অঙ্গনে সমকাল রয়েছে, তারা খবরগুলো করেছে। তো আমরা দিনের পুরো সময় জুড়ে আরও তথ্য স্টার নিউজের মাধ্যমে দর্শকদেরকে জানাবো। তো সংবাদপত্রের অংশের মধ্যে এই আমার কাছে সর্বশেষ ছিল, যেগুলো পঠিত দৈনিক ছিল তারা এই খবরগুলো আসলে প্রচার করেছে।